হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আর রয়েছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল হওয়ায় দেশে গণতন্ত্রের মহাসড়ক হাঁটবে, যা বললেন অ্যাটর্নি জেনারেল। বিস্তারিত আলোচনা করব। বিএনপির দুপ্রার্থীর নেতাকর্মীদের নিয়ে সমঝোতা বৈঠক রয়েছে, বিস্তারিত আলোচনা। এদিকে জুলাই সনদ পাশ হলে তত্ত্বাবধায়ক সরকার কাঠামোয় পরিবর্তন আসতে পারে, যা বললেন শিশির মনির। এদিকে নির্বাচন নিয়ে একটি মহল এক এক সময় এক এক কথা বলে, যা বললেন গাশ্বরচন্দ্র রায়, বিস্তারিত আলোচনায়। জানা যাচ্ছে অভিযোগ তদন্ত করতে গিয়ে হামলার শিকার 3 পুলিশ সদস্য। বিস্তারিত আলোচনা করব। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় ভবিষ্যতে ফ্যাসিস্ট শাসক তৈরির পথ রুদ্ধ করবে, যা জানালো এবার রেজবে। আপনাদের জানিয়ে দিব, পোস্টাল ব্যালটে ভোট দিতে 22,700 প্রবাসীর নিবন্ধন। আলোচনা করব। রাজধানীতে 300 ঝুঁকিপূর্ণ ভবন নিশ্চিত করা হয়েছে এবং চিহ্নিত করা হয়েছে, এবার যা বলেন রাজউক চেয়ারম্যান। বিস্তারিত আলোচনা করব। অবৈধ সম্পদ অর্জন, এনবিআর এর 17 কর্মকর্তার সম্পদ জব্দ ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। আপনাদের জানিব, বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে এবার মশাল মিছিল করল বিএনপি নেতাকর্মীরা। অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে সক্রিয় অবস্থান নিতে হবে, যা বললেন তথ্য উপদেষ্টা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, গুজব ও অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে শক্ত অবস্থান নিতে হবে। একই সঙ্গে গণমাধ্যমের ওপর জনগণের আস্থাহীনতা দূর করতে হবে। সোমবার বাংলাদেশ প্রেস কাউন্সিলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের অংশগ্রহণে গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিল এক কর্মশালার আয়োজন করে। গুজবের ব্যাপকতা তুলে ধরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, জেনে শুনে গুজব ও অপতথ্য ছড়ানো হচ্ছে। বিগত সরকারের 15 বছরের শাসনামলে অপতথ্যের ব্যাপকতা ঘনীভূত হয়েছে। ভূমিকম্প সম্পর্কিত সংবাদ প্রসঙ্গে তিনি বলেন, কিছু গণমাধ্যম ভূমিকম্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পরিবর্তে প্যানিক অর্থাৎ আতঙ্ক ছড়িয়েছে, এটি দুঃখজনক। মাহফুজ আলম বলেন, গণমাধ্যমের ওপর জনগণের আস্থা না থাকলে যে কেউ যে কোনো তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করবে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই জন্য গণমাধ্যমের ওপর জন আস্থা ফেরাতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি। বাংলাদেশের প্রেস কাউন্সিলের কার্যক্রম তুলে ধরে উপদেষ্টা বলেন, এটি কুয়াসি জুডিশিয়াল অর্থাৎ আধা বিচারিক প্রতিষ্ঠান। বিগত সরকার প্রতিষ্ঠানটিকে অকার্যকর করে রেখেছিল। বর্তমান অন্তর্বর্তী সরকার প্রেস কাউন্সিলকে কার্যকর করার উদ্যোগ নিয়েছে। তিনি আরো বলেন, অধিকারের জায়গা থেকে সাংবাদিকদের প্রেস কাউন্সিলের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে। তিনি বিদ্যমান আইনের মধ্য থেকে প্রেস কাউন্সিলকে শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান। বাংলাদেশের প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারিক এবং বিচারপতি AKM আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুব। এদিকে ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সকে সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টার সঙ্গে আজ দুপুরে তার অফিসে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাক মার্কেস শেরে শার্লে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি আহ্বান জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৈঠকে দুদেশের মধ্যে ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি, ভূমিকম্প সম্পর্কে সচেতনতা ও করণীয়, জাতীয় নির্বাচন উপলক্ষে প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও নিরাপত্তা ঝুঁকি, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপতথ্য ও গুজব প্রতিরোধ, ডিপ্লোম্যাটিক জোনের নিরাপত্তা ব্যবস্থা, অগ্নি দুর্ঘটনার তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও ফ্রান্স ঘনিষ্ঠ বন্ধু প্রতিম দেশ। অদূর ভবিষ্যতে বিদ্যমান এ সম্পর্ক আরও জোরদার হবে। রাষ্ট্রদূত সম্প্রতি সংঘটিত ভূমিকম্প সম্পর্কে জানতে চাইলে
উপদেষ্টা বলেন, বর্তমান সরকার ভূমিকম্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ ও মুক্ত স্থান বৃদ্ধি, দুর্যোগ ব্যবস্থাপনা সহ ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করা হচ্ছে। উন্নত মানের ফায়ার সরঞ্জাম ও ভূমিকম্পে উদ্ধার তৎপরতার আধুনিক ইকুইপমেন্ট সরবরাহ সহ এ খাতে দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরিতে ফ্রান্সের সহযোগিতা প্রয়োজন। তিনি এর সময় বিভিন্ন অগ্নি দুর্ঘটনা তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে দেশটির কারিগরি সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত এ খাতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব প্রেরণের অনুরোধ করেন। রাষ্ট্রদূত জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচনের নিরাপত্তার ঝুঁকি নেই উল্লেখ করে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে ইউরোপীয় ইউনিয়ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষককে পাঠাবে বলে রাষ্ট্রদূত এক সময় উপদেষ্টাকে জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও গুজব ছড়ানো সম্পর্কে রাষ্ট্রদূত জানতে চাইলে উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টদের দোসররা দেশে বিদেশে গুজব ও অপতথ্য ছড়াচ্ছে। গুজব প্রতিরোধে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। রাষ্ট্রদূত বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো সহজ, কিন্তু এটাকে থামানো কঠিন। ফ্রান্স দূতাবাসে নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে রাষ্ট্রদূত উপদেষ্টাকে অনুরোধ করলে তিনি বলেন, আমরা ডিপ্লোম্যাটিক জোনে সামগ্রিকভাবে নিরাপত্তা বৃদ্ধি করেছে। এক্ষেত্রে সকল দূতাবাসকে সমানভাবে নিরাপত্তা দেওয়া হচ্ছে। এদিকে বিএনপিকে ধ্বংস করার জন্য বারবার ষড়যন্ত্র হয়েছে, যা বললেন হাজী ইয়াসিন। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাজী আমির উল রাশেদ ইয়াসিন বলেছেন, জাতীয়তাবাদী দল বিএনপিকে ধ্বংস করার জন্য অতীতে বারবার ষড়যন্ত্র হয়েছে। অন্যায়ভাবে খালেদা জিয়াকে কারাবন্দী করা হয়েছিল। বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে তারেক রহমানকে হত্যা ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু বিএনপি মানুষের হৃদয়ের দল। এই দলকে ধ্বংস করার ক্ষমতা কোনো ষড়যন্ত্রকারী নেই। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা নগরীর কান্দির পাড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাজী আমির উল রাশেদ ইয়াসিন বলেন, খালেদা জিয়াকে কারাবন্দী করা ও তারেক রহমানকে দেশের বাইরে ঠেলে দেওয়ার মধ্য দিয়ে দলকে দুর্বল করার অপচেষ্টা করা হয়েছিল। কিন্তু দেশের কোটি মানুষের ভালোবাসা ও নেতাদের সাংগঠনিক দক্ষতায় বিএনপি আরও শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। হাজার হাজার মাইল দূরে থেকেও তারেক রহমান কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তার নেতৃত্বেই বিএনপি আজ দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত। গণতন্ত্র ও মানুষের কল্যাণে রাজনীতি করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, আমি ভেসে আসার রাজনৈতিক নই, আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর লোক না। কুমিল্লার মানুষের জন্য আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত কাজ করতে প্রস্তুত। অর্থনৈতিকভাবে